আত্মীয় স্বজন ভেরি সাপোর্টিভ। ফোন আসছে, দে আর হ্যাপি যে এটা একটা ভালো রেজাল্ট, ভবিষ্যতে অ্যাডমিশন আছে, মেডিকেলে ট্রাই করতেছি, মেডিকেলে ট্রাই করো, পেয়ে যাবা, অনেক ভালো একটা রেজাল্ট আছে তোমার, তুমি পেয়ে যাবা। মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সো এটাই চাই যে নিউরোলজিস্ট হয়ে নিউরোসার্জন যদি হতে পারি, আমার পক্ষ থেকে যতটা সম্ভব ততটা সাপোর্ট যেন আমি মানুষকে দিতে পারি। এখানে ফলাফল যেটা আমার 4.67, এখন 4.67 জিপিএ যেটা ম্যাটার করে, 5 মানে যে আমি পাবলিক আর 5 মানে যে আমি লাইফে সেটেল, ডাজেন্ট ম্যাটার। আমার এসএসসিতেও আমি 6.94 পাইছি, এটা নিয়ে আমার কোনো ধরনের মাথা ব্যথা নেই, কারণ এসএসসিতে সায়েন্সে ছিলাম, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট আমার 90 আপ ছিল, বাংলা ইংলিশ ওইটা দিয়ে A+ ছুটছে ওটার জন্য, সো এটা নিয়ে আমার ম্যাটার করে না। এখন দুইটা কম্বাইন করলে আমার জিপিএ 9-এর উপরে উঠে যায়। এখন বাংলাদেশে 9-এর উপরে জিপিএ মানে আমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটির ফর্ম তুলে অ্যাপ্লাই করতে পারবো। আর অ্যাডমিশনের যে ব্যাপারটা, এটা আমার বেসিকের উপর ডিপেন্ড করে, যার বেসিক যত ভালো সে তত ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, পরীক্ষা দিতে পারে, তত ভালো পজিশনে যেতে পারবে। সো এটা নিয়ে ব্রেকডাউন হওয়ার মতন কোনো ব্যাপার না। এটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50-টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরিবারের পক্ষ থেকে দে আর ওপেন ফর ইট, কারণ তারা জানে যে জিপিএ ম্যাটার করে না। সো ওটা নিয়ে ওদের ওরকম মাথা ব্যথা, দে আর সাপোর্টিভ। তারা বলেই দিচ্ছে যে তোমার আসে নাই তার মানে না যে লাইফে ফেল করবা। আত্মীয় স্বজন ভেরি সাপোর্টিভ। ফোন আসছে, দে আর হ্যাপি যে এটা একটা ভালো রেজাল্ট, ভবিষ্যতে অ্যাডমিশন আছে, মেডিকেলে ট্রাই করতেছি, মেডিকেলে ট্রাই করো, পেয়ে যাবা, অনেক ভালো একটা রেজাল্ট আছে তোমার, তুমি পেয়ে যাবা। কলেজ প্রিফেক্ট ছিলেন সম্ভবত? আমি রোভার স্কাউটে ছিলাম, মাইলস্টোন কলেজের, ওখানে RM হিসাবে ছিলাম। দায়িত্বর সামনে পড়াশোনা চালিয়ে যাওয়া, ইট ওয়াজ আ বিট চ্যালেঞ্জিং, কারণ দেখা যায় যে ক্লাসের মাঝখানে কাজ পড়ে যাচ্ছে, ডিউটি পড়ে যাচ্ছে, প্রোগ্রাম থাকছে, ইভেন্ট থাকছে, ব্যালেন্স করে নিয়েছি। আর আমার ফর্ম মাস্টার যিনি ছিলেন স্যাররাও অনেক সাপোর্টিভ ছিলেন, আমাদের ভাইস প্রিন্সিপাল, ডিরেক্টর ম্যাডাম, ওনারাও সাপোর্ট দিছে এই বিষয়ে। তারা কখন এটা বলে না যে তুমি স্কাউটিং ছেড়ে বা কোকারিকুলার ছেড়ে স্টাডিজে মন দাও, তারা বলছে ওটা করো, ওটা তোমার এক হচ্ছে তোমার স্টাডি, যত কোকারিকুলার ওটা হচ্ছে একের পরে যত জিরো, সেটা হচ্ছে তোমার কোকারিকুলার অ্যাক্টিভিটিস। তুমি যত জিরো অ্যাড করবা তোমার ওটার ভ্যালু তত, কিন্তু এক না থাকলে তোমার শূন্যের ভ্যালু নেই। সো স্টাডি ঠিক রেখে ওটা করো। এভাবে তারা মোটিভেশন দিয়ে গিয়েছে এবং আলটিমেটলি একটা পজিশনে আসতে পেরেছে। এই বিষয়টা সম্পর্কে আমি শুধু একটু কি বলবো যে একজন স্টুডেন্ট সে সারা বছর, 2টা বছর কলেজ লাইফ, 2টা বছরও পাওয়া যায় না, 20 থেকে 21 মান্থস অ্যারাউন্ড পাওয়া যায়। সো এই কয়টা মাস তারা যাই করুক, পরীক্ষার আগে 3টা মাস তাদের মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করে, সে যতই দেখাক বা না দেখাক কাজ করে, তারা বেস্ট দেয়, দে গিভ দেয়ার বেস্ট টু গেট আ রেজাল্ট। এখন আমি বলবো যে প্যারেন্টসদের উচিত সাপোর্ট করা। ইচ্ছা আছে মেডিকেলে ট্রাই করতেছি, মেডিকেলে ইচ্ছা, নিউরোসার্জন হওয়ার খুব একটা ইচ্ছা, অনেক বড় একটা ইচ্ছা আছে ইনশাল্লাহ, নিউরোসার্জন হিসাবে যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ। নিউরোসার্জন, কারণ আমি অনেক কেস দেখেছি, আমার ফ্যামিলিতেও কিছু কেস দেখছি, ডিএমসিতেও রিসেন্টলি ভিজিট করছিলাম একটা কারণে, তো ওখানে অনেক পেশেন্ট দেখলাম যে তারা ঘুরতেছে, অনেকে প্রাইভেটে গেলে দেখা যায় ফিনান্সিয়াল কন্ডিশনে। নিউরোলজির দিকটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা দিক, বাংলাদেশের তুলনায় মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সো এটাই চাই যে নিউরোলজিস্ট হয়ে নিউরোসার্জন যদি হতে পারি, আমার পক্ষ থেকে যতটা সম্ভব ততটা সাপোর্ট যেন আমি মানুষকে দিতে পারি, এটাই আমার লক্ষ্য।